বন্ধুরা চলে এলাম অনেক দিন পর আবার রান্নাঘরে একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ এখানে পাকা আম রয়েছে, ঠিক আছে? পাকা আমগুলোকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফজলি আম। দেখতে পাচ্ছ, যারা যারা ফজলি আমটা চেনো, এখন একদম আমের শেষ পথে। তা আমি তো ভীষণ আম ভালোবাসি, তা কালকে দাদাভাই নিয়ে এসছে আমগুলো, কিন্তু এত টক আমি খেতে পারলাম না। সেই কারণে ভাবলাম একটু চাটনি করে ফেলি, চাটনি করলে সবাই খেতে পারবো। তাই এখানে সর্ষে তেল আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আমগুলো ঢেলে দেবো। পিস পিস করে কাটাই আছে, যেহেতু একটা হাতে ক্যামেরা বললে আমি আর এটাকে হাতে করেই দিয়ে দিলাম। সবাই জানো। আর সর্ষের ঝাঁঝ তো সবারই লাগে। আর তার সঙ্গে এই যে বড় আটিগুলোও দিয়ে দিলাম। আটিগুলো কি ফেলে দেবো? আটিগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে তো আমগুলো দিচ্ছি, কাটা টুকরো টুকরো আমগুলো। এত টক আমি খেতে পারছি না, আমি এত টক খেতে ভালোবাসি, তা সেই আমি খেতে পারছি না। খেয়ে নিতাম নুন দিয়ে বা যাই হোক লঙ্কার গুঁড়ো দিয়ে। পাকা আম তো খেতে ভীষণ ভালো লাগে, টক পাকা আম। তা সেই তুলনায় আমার তো শরীর ভালো না, সেই তুলনায় আমি আর খেলাম না। তা চলো এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো দেবো। একটু নুন দিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো দেবো, একটু জল দিয়ে, সামান্য একটু জল দেবো না যেহেতু পাকা তো, আর জল দেবো না, একবারে চিনি দিয়ে ফুটিয়ে নেব, তাহলে ভালো থাকবে, কয়েকদিন ধরে খেতে পারা যাবে। ভীষণ টক আমি নিজে খেতে পারছি না, তা সেই কারণে আমি এটাকে একটু চাটনি বানিয়ে নিলাম। চিনিও অনেক লাগবে, বুঝতেই পারছো। দেখো কত চিনি দিয়ে দিয়েছি, মনে হয় আরও চিনি লাগবে। ফেলে দেওয়ার থেকে এটা একটু চাটনি করে খাওয়া ভালো। আর দেখো চিনি দিতেই একটা চাটনি এসে গেছে, গন্ধটাও এসে গেছে, আর দেখো একদম গলে গেছে। আমি জল দিইনি, যেহেতু পাকা আম তাই আর জল দিইনি। ঠিক আছে, একটু ঢাকা দিয়ে রাখবো, এই ঢাকাতেই মজে যাবে। আর তারপর আসছি তোমাদেরকে কেমন চাটনিটা হলো দেখাতে। বন্ধুরা, চাটনিটা হতে হতে তার সঙ্গে আমি একটু তোমাদের সাথে বৃষ্টির ওয়েদার শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমি বারান্দায় রয়েছি, বারান্দা থেকে একটু বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি, সকাল না রাত থেকেই বৃষ্টি, কালকে রাত থেকেই বৃষ্টি। তা এই দেখো বৃষ্টি ভেজা দুপুর, ওয়েদারটা একদমই বাজে ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার, ভেজা ওয়েদার। আর এই দেখো রাস্তাঘাট ভিজে, আর আমার এখানে দেখো বৃন্দারানী জলে টুবুটুবু হয়ে গেছে। বৃন্দারানী এদিকটা ছাট পড়েছে, ছাট দিতে আমার বৃন্দারানী একদম জলে ডুবে গেছে, দেখছো? জলে টুবুটুবু হয়ে রয়েছে। কি আর বলবো, বলার কিছু নেই। এই রোদ, এই বৃষ্টি আর গরম, এই প্যাচপেচে ওয়েদারে জামা কাপড় শুকোচ্ছে না। আর সব জায়গাতেই এরকম বৃষ্টি। কাল রাত্রে যখন আমি একটু লাইভ শুরু করেছিলাম তখনই সবাই বলছে বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছিল। যাই হোক, বর্ষা না নিম্নচাপ, এখন তো নিম্নচাপই কেউ বলে না। আর সবুজে সবুজ, সুন্দর লাগে এই পরিবেশটা বৃষ্টির ওয়েদারে। চলো দেখি আমার চাটনিটা কত দূর হলো, বক বক না করে। দেখো চলে এলাম বৃষ্টি ভেজা দুপুর দেখাতে গিয়ে, আমার চাটনিটা কত দূর হলো একটু দেখে নিই।
দেখো চাটনিটা খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আর একদম মাখো মাখো একটা চাটনি, মিষ্টি নুন সবই ঠিক আছে মনে হয়। তা যেহেতু পাকা আম, তা সেহেতু বেশি টাইম লাগলো না, বুঝতেই পারছো। এই হচ্ছে আমার চাটনি। দেখো অনেক সময় অনেকে ভাবে যে ফেলে দেবো, তা টক খেতে পারবো না, তা আমি ভাবলাম যে না, এটাকে একটুখানি চাটনি বানিয়ে ফেলি, ভাত দিয়ে খেতে ভালো লাগবে, সুস্বাদু জিনিস, চাটনি তো সবাই পছন্দ করে। সুন্দর কালারটাও এসছে, এটা বেশ কিছুদিন রেখেও খাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো। চলো, আমার চাটনি হয়ে গেছে। আর তার সঙ্গে অনেক দিন তোমাদের গোপুসোনাকে দেখায়নি, গোপুসোনাকে একটু দেখিয়ে দিই। এই দেখো চাটনি হয়ে গেছে। চাটনিটা আমি এই গ্যাসটা বন্ধ করে দিলাম, চাটনিটা ঢাকা দিয়ে দিলাম। আর চলো তোমাদের গোপুসোনাকে একটু দেখাই কি করছে। এই দেখো এইদিকে ছাদ বলে একদম জানলা বন্ধ রয়েছে, যখন তখন বৃষ্টি এসে যাচ্ছে। আর এই যে আমার যে ঘরে গোপুসোনা, এই যে বসে রয়েছে একা একা। আজকে মুখটা একটু ভার, ভাই ছিল, আজকে ভাই চলে গেল, ভাই দাদা আর রাধারানী আর গোপাল ছিল, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আমার নিচের ঘরের রাধারানী গোপাল এসেছিলো ঘুরতে, দুদিন এসে ঘুরে চলে গেল। আর এই যে একা একা বসে আছে, আজকে একটু আগে গেল। আর একা একা বসে আছে, ভালো লাগছে না, মুখটা ভার হয়ে আছে, দেখতে পাচ্ছ মুখটা গম্ভীর হয়ে আছে, গম্ভীর হয়েছে, ভালো লাগছে না, দূর ভালো লাগে না বলছে এখন, যেন মনে হচ্ছে মুখটা দেখে এটাই বলতে চাইছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমাদেরকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। গোপু দর্শন করিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।